মায়ার ঘুমে আর ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো। তোমার আমার জন্ম হয়েছে কেন? হরি ভজন করবার জন্য। তোমার আমার জীবনের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করে ভগবানকে সুখ দেওয়া। এমন জন্ম বহুবার তুমি আমি পেয়েছি, ভুলে গেছি, এবারও ভুলে যাব মৃত্যুর পরে। ও গো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। অল্প কথা বলো, কিন্তু সুমিষ্টভাষী হও, সত্য কথা বলো, অসত্য বলো না, কাউকে ছলনা করো না। আজ যদি তুমি কাউকে ছলনা করো, কালকে স্বয়ং তুমি কারো দ্বারা ছলিত হবে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। চৈতন্য চরিতামৃত বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো নববিধা ভক্তি। এখন প্রশ্ন দুটো, ভজন কি আর নবদা ভক্তি বা কি? তাই তো? ভজন কি বস্তু? ভজনের তাৎপর্য নিজেকে প্রভুর চরণে সঁপে দিয়ে, অর্থাৎ এক কথায় শরণাগত হয়ে তার সুখ বিধানের জন্য যে কর্ম, যে প্রচেষ্টা, সেটাই ভজন। এক কথায় ভগবানের চরণে শরণাগতি লাভ এবং শরণাগতি নিয়ে ভগবানের তৃপ্তি বিধানের জন্য, ভগবানের সুখের জন্য ভগবানের সেবা করা। আচ্ছা, আমরা তো ভগবানের সেবা করি, কিসের জন্য করি? কেউ ঠাকুরকে 2 টাকার নকুল দানা দেয়, এসে 2 পাতার ফদ্দ নিয়ে আসে, ছেলের বিয়ে দিবা, মেয়ের বিয়ে দেবে, তারপরে নাতির ঘরের পুঁতি, আরো কত কি একদম লিস্টটা নিয়ে দেয় ভগবানের কাছে। এটা ভজন না। ভজনের মূল তাৎপর্য তৎ সুখে সুখিত্তম। তুমি তোমার সুখের জন্য তাকে ডাকছো না, তুমি তার সুখের জন্য তাকে ডাকছো। তুমি তার কাছে কিছু পাবার জন্য তাকে ডাকছো না, তুমি তাকে পাওয়ার জন্য তুমি তাকে ডাকছো। এর নাম ভজন। আমরা কি করি? আমরা তো উল্টো করি। আমরা তো কিছু পাওয়ার লালসায় এখানে আসি। ধন দৌলত দাও, টাকা করি দাও, স্ত্রী পুত্র দাও, সুন্দর বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, কত কি শাড়ি দাও। এটা ভজন নয়। ভজনের মূল উদ্দেশ্য, প্রভু আমি তো তোমার, প্রভু তোমার সুখ আমার জীবনের সেবা। বধূ তোমার গরবে গরবিনিহাম, রূপসী তোমার রূপে, ওগো হেন মনে লয় ও 2টি চরণ, সদালয়ে রাখিব কে, সদালয়ে রাখিব কে। যেদিন তুমি তার হতে পারবে, সেদিন তোমার কাছে নিজের জন্য আর কিছু চাওয়া থাকবে না। বধূ তোমার গরবে গরবিনী হাম। হাম মানে আমি। হে প্রাণনাথ, হে গোবিন্দ, হে গৌরহরি, তোমার সুখে আমি সুখী। তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারও রূপে। তোমার কৃপাতেই আমি, সর্বস্ব তোমার আর আমিও তোমার।
এর নাম ভজন। তো নবদা ভক্তি ভজন অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ভক্তি মানা হয়েছে। নবদা ভক্তি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাস্যম সখ্যাত্মনিবেদনম এতে পুংসার্পিতা ভক্তিশ্চেত্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্তদ্ধা তন্মন্যে অধীতমোত্তমম। শ্রবণম, ভগবানের কথা শ্রবণ করা, এটি একটি ভক্তির অঙ্গ। আপনারা সবাই ভগবানের কথা শুনতে এসেছেন তো? ভগবানের কথা শ্রবণ করতে এসেছি আমরা। আচ্ছা, ভগবানের কথা কিভাবে শ্রবণ করতে হয়? শ্রবণ কি দিয়ে করি আমরা? চোখ দিয়ে, নাক, মুখ, কান। আমরা কান দিয়ে শ্রবণ করি। আচ্ছা, কোন প্রকারের শ্রবণ কান দিয়ে করব? হরি কথা, ভগবানের কথা এই কান দিয়ে শ্রবণ করলে হয় না। হৃদ কর্ণ রসায়না কথা, হরি কথা হৃদয়রূপ কর্ণ দ্বারা শ্রবণ করতে হয়। ওগো কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ। সই কে বা শোনাইল শ্যামনা। হরি কথা হৃদ কর্ণ রসায়ন কথা, ভগবানের কথা হৃদয়রূপ কর্ণ দ্বারা শ্রবণ করতে হয়। কানের সাথে যদি হৃদয়ের যোগাযোগ থাকে তবে সেই হরি কথা শ্রবণ করে মঙ্গল হয়। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করা মাত্রই তার মঙ্গল হয়। এ জগতে আপনি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমা করলে আপনি সঙ্গে সঙ্গে টাকা পাবেন না। কি বাবা পাবেন? বীমা করতে হবে, টাকা জমা দিতে হবে, তারপরে মরবার পর তারপরে আপনি ইন্স্যুরেন্সের টাকা পাবে আপনার পরিবারকেও। কিন্তু ভক্তির কথা তা নয়। আপনি হৃদয়ে প্রেম ভক্তি নিয়ে যেই মুহূর্তে ভগবানের কথা শ্রবণ করছেন ওই মুহূর্তে আপনার মঙ্গল লাভ হয়ে যাবে। বলে প্রেম সে বলো জয় রাধে। একই আবার তোমরা দেখি কথাই বেরোচ্ছে না। প্রেম সে বলো উচ্চ কণ্ঠে জয় রাধে। দেখো, জয় রাধে বলতে তোমাদের কাছে আমি টাকা নিচ্ছি না হাটখোলা বাজার থেকে কেউ টাকা তুলছে? কেউ তুলছে? তাহলে প্রেম সে জয় রাধে বলতে এত কেন কৃপণতা? দ্বিতীয়বার যেন বলতে না হয়। প্রেম সে জয় রাধে, রাধা রানীর গুণগান গাইবে তো তোমার জীবনে মঙ্গলই হবে। একবার বলো না মা, জয় রাধে। বেশ বেশ। তো দেখো মা, শ্রবণটা কোন প্রকার হওয়া চাই? এ তো এখানে আমাদের এখানে তো অনুষ্ঠান চলছেন। আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আপনাদের এখানে হরিকথাতে এসেছিলাম। তো প্রচুর ভক্ত, এবার তো ভক্ত খুব কম দেখছি। তো শ্রবণটা কোন প্রকারে করতে হয় একটু শুনুন, একটা উদাহরণ দিয়ে শুনুন। এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজার দরবারে ঘোষণা ছিল, আমার রাজ্যের বাজারে যে জানবে তাই বিক্রি হবে। যদি কোনো কারো বস্তু বিক্রি না হয় তো রাজা স্বয়ং কিনে নেবেন। আচ্ছা, এটা হাটখোলা বাজার তো? হাটখোলা বাজার বাবা। এই বাজারে দেখো, কেউ মূলো নিয়ে, কেউ গাজর নিয়ে, কেউ লাউ নিয়ে, কেউ ওদিকে মিষ্টি নিয়ে, কত কি নিয়ে বসে আছে। একটা সময় এই বাজার বন্ধ হয়ে যাবে, রাতে সবাই যার যার ঘরে ফিরে যাবে বেচা কেনা করে, তাই তো বাবা?
কারো সমস্ত বিক্রি হয়ে যাবে, কারো বা কিছু থেকে যাবে। যার বস্তু থেকে যাবে সে হয় কাঁধে করে বাড়ি নিয়ে যেতে হবে, নাই কোনো দোকান বা কিছুতে সংরক্ষণ করে রাখতে হবে। কিন্তু এমন কেউ এই গ্রামে বা এই শহরে কেউ আছে এমন ঘোষণা করেছে আমার এই এলাকার বাজারে যা বিক্রি হবে না তা আমি কিনে নেব রাতের বেলা? আছে কেউ? আমার জানা মতে তো নেই। আছে? নেই। হ্যাঁ, রাজা এই ঘোষণা করলেন আমার রাজ্যের বাজারে যে যা বিক্রি করতে আনবে তাই বিক্রি হবে, যদি বিক্রি না হয় আমি স্বয়ং কিনব। বেশ, একদিন কি হলো, এক ব্যক্তি ওই রাজার রাজ্যের বাজারে 3টি পুতুল বিক্রি করতে গেছে। কি বিক্রি করতে গেছে মা? বলো। পুতুল। কটি? 3টি। 3টি পুতুল একই রকম দেখতে। খুব মন দিয়ে শোনো, সেই 3টে পুতুল একই রকম দেখতে, একই রকম তাদের ওজন, একই রকম আকৃতি, একই রকম ধাতু দ্বারা তৈরি, অবিকল এক, এবং যে মূর্তিকার স্বয়ং নিজে হাতে 3টি বানিয়েছেন। বড় মনে স্বাদ নিয়ে বাজারে পুতুল 3টি বিক্রি করতে এসেছে। ও পুতুল নেবে গো, কেউ পুতুল নেবে? এখানে যেমন বাজারে এক এক জায়গায় সকলে বসে আছেন দোকানিগণ, ঠিক সেই প্রকার সেও একটা জায়গায় বসে এ পুতুল নেবে গো, পুতুল নেবে? আরে বেশ তো সুন্দর পুতুল, চলো চলো যায়। পথচারীরা আসছেন, বাজারে যারা ক্রয় বিক্রয় করতে আসছেন, ক্রেতা আসছেন, কত গো সুন্দর পুতুল, কত দাম? বলে দেখো 3টি পুতুলের তো 3 রকম দাম। আচ্ছা কোনটার কত? এই দেখো প্রথম পুতুল, এর দাম 1 টাকা। আচ্ছা এই যে দ্বিতীয় পুতুল, এই দ্বিতীয় পুতুলের দাম 100 টাকা। বেশ, আর এই যে তৃতীয় পুতুল, এই তৃতীয় পুতুলের দাম 1 লক্ষ টাকা। কি বলো ভাই? সকলে ভালো করে উল্টে পাল্টে পুতুল 3টে দেখছে আর বারবার দেখে অবাক হয়ে যাচ্ছে। একই পুতুল, একই মেটেরিয়ালস, একই উপাদান, সমস্ত এক, তবে 3টে পুতুলের দাম কেন 3 রকম? একটা 1 টাকা, আর একটা কত? 100 টাকা, আর একটা 1 লক্ষ টাকা। এরকম হবে বাবা? হবে তো না। একই বস্তুর তো একই রকমের দাম হবে, কেন এরকম হচ্ছে? এবং নিয়ম, যে কিনবে 3টি পুতুল তাকে একসঙ্গেই কিনতে হবে। সকলে তো দেখে আর পালিয়ে চলে যায়, বাবা এ লোক ঠকাচ্ছে, এই 1 টাকা 100 টাকা নিচ্ছে, আমার লাস্টেরটা 1 লাখ টাকা নিচ্ছে, না না এর পুতুল নেওয়া যাবে না। সারা দিন লোকে দেখলো, পছন্দ হলো, কিন্তু ওই টাকা দিতে পারবে না বলে কেউ আর নিল না। নিয়ম অনুসারে সন্ধ্যার পর হাট যখন বন্ধ, সোজা নিয়ে চলে গেল রাজার দরবারে। রাজামশাইয়ের দরবারে গিয়ে বলছেন দেখুন আমি 3টে পুতুল বিক্রি করতে পারিনি, তো পুতুল 3টি আপনারা এবার ক্রয় করুন। বেশ বেশ, কত দাম? বলে 1 টাকা, 100 টাকা, 1 লক্ষ টাকা। সে কি কথা? রাজা যার উপর দায়িত্ব দিয়েছেন, যিনি ক্রয় করেন, সে কি একই উপাদান, সবই এক, 3টি পুতুলের দাম কেন 3 রকম? না না তুমি লোক ঠকাচ্ছ, হবে না। বলে না না বাবু, আমি এক বিন্দুও লোক ঠকাচ্ছি না, এই 3টে পুতুলের এই 3 রকমের দাম, আর এটা দিয়েই আপনাকে নিতে হবে যদি আপনি নেন। অনেক সময় ধরে এই প্রকার বাক বিতণ্ডা চলছে। শেষে এই সংবাদ চলে গেল স্বয়ং রাজা মহাশয়ের কানে। রাজা কৌতূহলী হয়ে তিনি দেখতে এলেন, দেখি তো পুতুলের 3টের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে 3টি পুতুল একই উপাদান দ্বারা তৈরি, কিন্তু 3 রকম দাম। চলো। রাজা তার পাত্র মিত্র অমাত্য বুদ্ধিজীবী সকলকে নিয়ে তার সেই বাজারে এলেন। দেখি রাজা 3টি পুতুল দেখে বলে, বাহ তোমার হাতের কাজ তো খুব সুন্দর, কিন্তু দামটা বড্ড বেশি লাগছে গো, এই 1 লক্ষ টাকা কেন নিচ্ছ? না না বাপু, বেশি চাইছো তুমি। মন্ত্রীকে দেখায়, মন্ত্রী দেখো তো। মন্ত্রীও তো দেখে বলে, মহারাজ এ 3টি পুতুলে তো 3 রকম কেন দাম হবে? এ আপনাকে ঠকাতে এসছে, নেবেন না এর পুতুল।
এমন সময় রাজার পাশে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধ, খুব বিচক্ষণ এক মন্ত্রী। বললেন, মহারাজ, যদি আপনার আজ্ঞা হয় তবে আমি একবার পুতুল তিনটিকে দেখতে চাই। রাজা বললেন, দেখো। তো তখন তিনটি পুতুল এক এক করে দেখতে লাগলেন। প্রথম পুতুলটার দাম কত বাকো ভাই? বলে 1 টাকা। ভালো করে দেখছে, ভালো করে দেখছেন। ভালো করে দেখবার পর বলে, তুমি ঠিক বলেছ, এই পুতুলটার দাম 1 টাকাই হওয়া উচিত। বলে, কেন? কারণ ওই পুতুলটার একটা কানে ছিদ্র, অপরটা আর একটা কানে ছিদ্র। অর্থাৎ এ যা শোনে এক কানে শোনে, আরেক কান দিয়ে বেরিয়ে চলে যায়। এ কিছু ধারণ করতে পারে না, মনে রাখতে পারে না। যা শোনে তাই কান দিয়ে বেরিয়ে চলে যায়, ভুলো মন। অর্থাৎ এই শোনা না শোনা সমান, নিরর্থক, এর কোনো কাজ নেই। তাই এই পুতুলের দাম 1 টাকা। ঠিকই বলেছ, একদম কম। দ্বিতীয় পুতুল নিয়েছেন, কত ভাই দাম? বলে 100 টাকা। রাজার মন্ত্রী ভালো করে দেখে বলছেন, মহারাজ ঠিকই তো বলেছেন দাম। দেখুন না, এই পুতুলের একটি কানে ছিদ্র, অপরটি তার মুখে ছিদ্র। অর্থাৎ এ যা শ্রবণ করে তা কিছু কিছু বলতে পারে। আচ্ছা, শুনে কে বলতে পারে? যে কিছু কিছু মনে রাখতে পারে সেই তো বলতে পারে, তাই তো বাবা? শুনে যদি মনে না থাকে তবে তার বলতে পারে না। অর্থাৎ ওই জন্য এর দাম আরেকটু বেশি, 100 টাকা। রাজা তো অবাক হয়ে যাচ্ছেন এই তাৎপর্য শুনে। বেশ বেশ, তৃতীয় পুতুলের দাম কেন 1 লক্ষ টাকা? সঙ্গে সঙ্গে মন্ত্রী নিয়ে ভালো করে পুতুলটাকে দেখে বলে, মহারাজ, এই পুতুলের দাম 1 লক্ষ নয়, ও যদি 1 কোটি টাকাও চায় তবু এর সমতুল্য আপনার অর্থ দিয়ে আপনি নিতে পারবেন না। এত মূল্যবান, অর্থের অধিক এর মূল্য। তাই নাকি? কি মূল্য? বলে, মহারাজ দেখুন, এই পুতুলের একটি কানে ছিদ্র, আর সেই ছিদ্রটা চলে গেছে সোজা হৃদয় মাঝে। অর্থাৎ এ যা শোনে তার হৃদয়ে গেঁথে রাখে। তাই এর দাম 1 লক্ষ নয় মহারাজ, এ যদি আরো চায় আপনার দিয়ে আপনার কেনা উচিত। সঙ্গে সঙ্গে মহারাজ বললেন, আরে ভাই মূর্তিকার, তুমি 3টি পুতুল, একই উপাদান, একই সমস্ত কিছু এক, কিন্তু 3টির মধ্যে এত সিগনিফিকেন্স, এত তাৎপর্য, এত নিগূঢ় তত্ত্ব লুকিয়ে। সঙ্গে সঙ্গে রাজা 1,101 টাকা দিয়ে 3টি পুতুল ক্রয় করে নিলেন। আর তাকে সাবাস করলেন, বাহবা দিলেন। তার রাজ্যে তাকে বিশেষ আসনে পদমর্যাদায় বসিয়ে তার রাজ্যে বিশেষ কর্মচারী রূপে তাকে রাখলেন। কারণ এমন বুদ্ধিজীবী, এমন বুদ্ধিমত্তা এ সবার হয় না। যার মধ্যে হয় তার দ্বারা জগতের মঙ্গল সাধন হয়। বলার উদ্দেশ্য হলো, অনুষ্ঠান তো কদিন ধরে চলছে, আমরা সকলেই শ্রোতা। যথার্থ শ্রোতা কজন? শ্রবণ করে সেই কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। আমরা তো শ্রোতা নাকি শ্রোতা? শ্রোতা কেউ আসে, এসে শ্রোতা শুতে আসে, আর কেউ শ্রোতা শ্রবণ করতে আসে। যে প্রকৃত শ্রবণ শ্রোতা, তার এ ভগবত কথা এই কান দ্বারা সোজা হৃদয়ে প্রবেশ করে, আর তারই মঙ্গল হয় শ্রবণ মঙ্গলম। তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততাম ভুবি গৃণন্তি তে ভূরিদা জানা। তব কথামৃতম, এ ভগবানের কথা শ্রবণ মঙ্গলম, যে মুহূর্তে আমরা শ্রবণ করব ওই মুহূর্তে আমাদের মঙ্গল লাভ হবে। প্রেম সে বলো জয় রাধে।
তাই ভগবানের কথা তো শুনবো আমরা কেমন ভাবে? ভগবানের কথা হৃদয় দ্বারা, হৃদয় কর্ণ দ্বারা শ্রবণ করতে হয়। যে শ্রবণের দ্বারা হৃদয় পরিমার্জিত হয়, হৃদয় বিশুদ্ধ হয়। তাই ভজনের মধ্যে, নবদা ভক্তির মধ্যে প্রথমে হলো শ্রবণ। এই শ্রবণটাও সেবা, ভগবানের সেবা। শ্রবণটা যদি যথার্থ হয় তবে শ্রবণের দ্বারাই ভগবত চরণ প্রাপ্তি লাভ ঘটে। আচ্ছা, হরিকথা শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন কে? কে জানো বাবা? হরিকথা শুনেই ভগবানকে পেয়েছিলেন, আর কোনো যাগযজ্ঞ তপস্যা করেননি। কে? পরীক্ষিত মহারাজ। কে পেয়েছিলেন? পরীক্ষিত মহারাজ, যিনি শুধু ভগবানের কথা শুনেইছিলেন 7 দিন শুকদেব গোস্বামীর মুখে। না তো কোনো যজ্ঞ, না কোনো তপস্যা, আর কিছু না, নাথিং। শুধু 7 দিন 7 রাত মন প্রাণ দ্বারা ভগবানের কথা শ্রবণ করে ভগবানের রাতুল চরণ পেয়ে গেছিলেন। শ্রবণের কি মহিমা! এই শ্রবণটা যদি যথার্থ হয় তবে এই শ্রবণের দ্বারা আমরা ভগবানকে পেতে পারি। কীর্তনম, শ্রবণের পরেই আসে কীর্তন। কীর্তন মানে তার গুণ কীর্তন করা, ভগবানের রূপ, গুণ, লীলা, মাধুর্য আদির বর্ণন করা। একটা কথা মাথায় রাখবে, যত পারো কম বলবে, শোনো বলো কম। আমরা বলি বেশি, শুনি কম, তাই আমাদের এত দ্বন্দ্ব জগতে। বিচক্ষণ ব্যক্তিগণ তারা কথা কম বলেন কিন্তু শোনেন বেশি। আর কথা বলবার আগে দুবার ভেবে বলো এ কথাটা বলা উচিত কি অনুচিত। তোমার সামনে যিনি আছেন এই কথাটা কি তাকে এইভাবে বলা উচিত না অন্যভাবে বলা উচিত, এই বিচার বুদ্ধিটা থাকা দরকার। কারণ দুটো বস্তু একবার যদি নির্গত হয় দ্বিতীয়বার ফিরে আসে না। এক তো বাণ, দুই তো বাক্য। বাণ দেখো, যদি ধনুর্ধর শিকারী যদি বাণ যদি একবার ছুঁড়ে দেয়, সেই বাণ ফিরে আনতে পারে? বাবা পারবে কি? পারবে না। শিকারী একবার শিকারের দিকে বাণ ছুঁড়ে দিল, তাদের লক্ষ্যে যাক কিংবা নাই বা যাক, কিন্তু সে তাকে ফিরে আনতে পারছে না। ঠিক সেই প্রকার বাক্য যদি একবার বলে দাও, কাউকে বলো, সেই বাক্য ফিরিয়ে আনতে পারবে না। তাই ভেবে চিন্তে কথা বলো, অল্প কথা বলো, কিন্তু সুমিষ্টভাষী হও, সত্য কথা বলো, অসত্য বলো না, কাউকে ছলনা করো না। আজ যদি তুমি কাউকে ছলনা করো, কালকে স্বয়ং তুমি কারো দ্বারা ছলিত হবে। এ ধ্রুব সত্য কথা। অবশ্যমেব ভক্তব্যম কৃতাকৃত শুভাশুভম। অবশ্যই জীব তার কর্মফল ভোগ করতে হয়। আচ্ছা, পিতামহ ভীষ্মদেবের নাম আমরা কে কে জানি? হাত তুলে দেখো। কে কে ভীষ্মদেবের নাম শুনেছ? হাত তুলে দেখি। মাত্র এই কয়েকজন ভীষ্মদেবের নাম শোনোনি? আচ্ছা, হাত নাবা মা। ভীষ্মদেব কে ছিলেন? পিতামহ ভীষ্মদেব হস্তিনাপুরে যিনি যুবরাজ ছিলেন, শান্তনুর পুত্র, গঙ্গা মাতার পুত্র, ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ করব না, তাই তার নাম হয়েছিল ভীষ্ম। এই পিতামহ ভীষ্মদেব আমরা সকলেই জানি, তিনি সরসজ্জায় মানে তীরের সজ্জায় 56 দিন কষ্ট পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? কি কারণে? কি কারণে তিনি এত কষ্ট পেলেন? শোনো, পিতামহ ভীষ্মদেব দ্রৌপদী দেবী
হাসছেন। কেন হাসছেন? পিতামহ ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে অন্তিম উপদেশ দিচ্ছেন, যুধিষ্ঠির, পাপ করো না। করা তো দূরের কথা, পাপ চোখে দেখেও না। পাপকে চোখে দেখাটাও পাপ। সঙ্গে সঙ্গে পাশেই ছিল দ্রৌপদী, হাসছেন। হাসছ কেন দ্রৌপদী? পিতামহ ভীষ্মদেব, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দিন। না না, সত্যি করে বলো কেন হাসলে? তখন দ্রৌপদী দেবী বলছেন, ও পিতামহ, আপনার এই ন্যায় বিচার, ন্যায় প্রবচন সেদিন কোথায় ছিল? যেদিন কুরুগণ, দুষ্ট দুর্যোধন, দুঃশাসন আদি ভরা সবার মাঝে আপনার সম্মুখে আমার বস্ত্র টেনে আমাকে অপমান করেছিল, আমাকে বিবস্ত্র করতে গেছিল। কোথায় ছিল সেদিন আপনার এই উত্তম প্রবচনের বাণী? পাপ দেখা তো দূরের কথা, পাপ করবে না, দেখবেও না। পিতামহ ভীষ্মদেব কাঁদছেন, ওরে পুত্রী শোন তাহলে, সেদিন আমার কি হয়েছিল জানিস? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। পাপী ব্যক্তি, বিষয়ী ব্যক্তির অন্ন খেলে মনটা মলিন, নোংরা হয়ে যায়, তখন খারাপ কাজটাও ভালো মনে হয়। সেদিন আমি তো দুর্যোধনের অন্ন গ্রহণ করতাম, দুষ্ট দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম। সেদিন এই পাপ কাজটা চোখের সম্মুখে দেখেও আমার মনে হচ্ছিল না এটাই ঠিক। আর সেই দুঃখকে বরণ করবার জন্যই তো, যে দুষ্টের অন্ন আমার দেহে আছে সেই রক্তকে বার করবার জন্যই আমি সরসজ্জায় ব্রত নিয়ে আছি। ভক্তগণ, আমরা যে যে প্রকার কর্ম করব সেই সেই কর্মের ফল আমাদের পুঙ্খানুপুঙ্খ ভোগ করতেই হবে। আমরা যখন এসেছি বাড়ির থেকে সকলে এসেছেন, আসবার সময় দেখবেন আপনাদের সাথে সাথে একজন এসছে। কে বলুন তো? কে এসছে? সেটা আপনাদের ছায়া, আছে না? আমার আপনার ছায়া আমার আপনার সঙ্গেই আছে। ঠিক সেই প্রকার আমার আপনার কর্ম ছায়া সঙ্গী হয়ে আমাদের সঙ্গেই আছে। অবশ্যমেব ভক্তব্যম কৃতাকৃতম শুভাশুভম। অবশ্যই জীবকে তার কর্মফল ভোগ করতে হয়, অবশ্যই ভোগ করতে হয়। তাই পিতামহ ভীষ্মদেব জীবনের অন্তিম ক্ষণে কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিলেন, হে গোবিন্দ, ইতনা তো করনা স্বামী, जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर फिर प्राण तन से निकले, इतना तो करना स्वामी, फिर प्राण तन से निकले। একবার বলুন তো, এই যে এই এত বড় একটা বাজার, হাজার হাজার ব্যক্তি এই বাজারে আসেন যায়, যার যেটা প্রয়োজন সে সেটা গ্রহণ করছে। কেউ কাঁচা বাজার, কেউ মুদি বাজার, কেউ শাড়ি, কেউ মিষ্টি মিঠাই, যার যে বস্তু লাগছে নিচ্ছে, আবার বাড়ি চলে যাচ্ছে। সকলে প্রাণপণ চেষ্টা করছে কি করে আরো 2 পয়সা বেশি রোজগার করা যায়। গতকাল 5,000 টাকা বিক্রি হয়েছিল, আজ কি করে 6,000 টাকা বানানো যায়। এই প্রকার সকলের মনে একটা লালসা আছে যে আর একটু কি করে এগোনো যায়, আছে তো? এটাই সত্য। কিন্তু একবার বিচার করে দেখুন তো,
আপনি যত টাকাই রোজগার করুন না কেন, যাবার কালে কি আপনি টাকা করি আপনার সঙ্গে নিতে পারবেন? পারবে না। এক ব্যক্তি সারা জীবনে 1 কোটি টাকার প্রপার্টি বানিয়েছে। 1 কোটি, 1 কোটি টাকার প্রপার্টি, সম্পত্তি তার। ভাবো, প্রচুর পরিশ্রম করেছে। 60 বছরে প্রায় 20 বছর থেকে শুরু করেছে তার টাকা রোজগারের নেশা। 60 বছর ধরে এই প্রকার করে তার বয়স যখন 80, তখন ভাবছে, বয়স তার 80, ভাবছেন তখন আমার 60 বছরের ইনকাম 1 কোটি টাকা। এখন তার মনে সাধ জাগছে, যদি এই 1 কোটি টাকার বিনিময়ে আমি যদি আমার পুরনো দিনে ফিরে যেতে পারি, আমি যদি আমার এই পরমায়ুকে একটা দিন বাড়াতে পারি, পারবে কেউ? আচ্ছা, ওই 1 কোটি টাকা দিয়ে তিনি যদি বলেন কাউকে যে আমাকে 1টা বছর বাঁচার সুযোগ করে দাও, বাঁচবে? বাঁচবে? 1 বছর না, তুমি আমাকে 1 মাস বাঁচার সুযোগ করে দাও, কেউ দিতে পারবে? 1 সপ্তাহ, 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ড? পারবে না। ভাবো, সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে টাকা টাকা বলে এত রোজগার করে, এত প্রপার্টির মালিক হয়ে এত কিছু করে, তবুও যাবার কালে না যাবে বাড়ি, না যাবে গাড়ি, না যাবে শাড়ি, কিচ্ছু যাবে না। কি করলাম তাহলে সারা জীবনে? কি আমরা জোগাড় করলাম, কি সম্পত্তি একত্রিত করলাম, না জানি এই 1 কোটি টাকা জোগাড় করতে মানুষকে কতজনকে ঠকানো হয়েছে, কতজনকে ফাঁকি দিয়েছে, কতজনকে মিথ্যা বলেছে, কত কি করেছে। কিন্তু জীবনের শেষে একবার বিচার করো, তুমি এই 1 কোটি টাকার 1 টাকা কি ওপারে নিতে পারবে? 1 কোটি টাকার বিনিময়ে তুমি একটা ক্ষণ বেশি বাঁচতে পারবে? পারবে না। অর্থ রোজগার করো, বাড়ি বানাও, গাড়ি বানাও, বিবাহ করো, সমস্ত কিছু করো, কিন্তু এটা মাথায় রেখো, তুমি এই জগতের কোনো বস্তু আনোনি, আর এই জগতের একটা কানা করে তুমি ওই জগতে নিয়ে যেতে পারবে না। এটাই সত্য, এটাই সত্য। কিন্তু আমরা ভুলে গেছি, মায়ার আবদ্ধে এমনভাবে আমরা আবদ্ধ হয়ে আছি যে আমাদের প্রতিনিয়ত যে আমরা মৃত্যুর দিকে হেঁটে চলেছি, এই বুদ্ধি, এই দৃষ্টি আমাদের লোপ পেয়ে গেছে। আমাদের দৃষ্টি শুধু কি করে আরো কিছু উপার্জন করা যায়, আরো ধন, আরো বড় বাড়ি, আরো বড় গাড়ি। কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম, একটা শববাহী গাড়ির পেছনে 10টা BMW গাড়ি চলছে। একটা শববাহী গাড়ি সব নিয়ে চলেছে, তার পেছনে 10টা BMW গাড়ি চলছে। বলে কেন? কারণ যিনি কিছুক্ষণ আগেই BMW গাড়িতে চড়ে যিনি ভ্রমণ করতেন, সেই ব্যক্তিটাই কিছুক্ষণের মধ্যে মারা গেছেন। যেই না মারা গেছেন, তখন তাকে আর BMW-তে চড়ায়নি, তখন তাকে সোজা শববাহী গাড়িতে। শববাহী গাড়িটা আগে চলছে আর তার পেছনে 10টা গাড়ি চলছে। বলতো, এই যে এত বড় 10টা যার BMW গাড়ি, না জানে তার আরো কত বাড়ি গাড়ি, আরো কত কি আছে। বলতো, একটা গাড়ি কি যাওয়ার সময় নিতে পারবে না? পারবে মা? একটা অন্তত নিয়ে যাও, ওখানে গিয়ে চালাবে কি? কিচ্ছু যাবে না। যাবে আমার আর তোমার কর্মফল। কর্মটা ভালো করো গো, কর্ম ভালো করলে এপারেও সুখ, ওপারেও সুখ। কেউ যদি আজ কারোর পকেট মারে, পকেট কেটে তার টাকা নিয়ে গেল, মানিব্যাগ চুরি করে নিল, তবে জেনে রেখো একদিন তোমারও পকেট কেউ এরকম কেটে তোমার টাকা চুরি করবে। আজ তুমি কাউকে কষ্ট দিয়ে যে সুখ পাচ্ছ, সে তো দুঃখ পাচ্ছে। এই দুঃখটা একদিন তোমার হবে,
যেদিন একদিন কেউ তোমার পকেট কেটে তোমার টাকা নিয়ে চলে যাবে। আর এটা জেনে রেখো, আজ যদি তুমি কারোর 1 টাকা লুট করো, সেদিন তোমার 1 টাকা যাবে না, 1 টাকার বিনিময়ে তোমার হাজার লক্ষ কোটি টাকা চলে যাবে। সেদিন তুমি হাই হাই করবে। সৎ পথে থাকো, কাউকে ঠকিও না, দেখবে ভগবান তোমার পাশে থাকবেন। ভগবান সৎ ব্যক্তির সদা সর্বদা চিন্তা করেন। কেন জানেন? যে জগতে চঞ্চল, যে খুব তীক্ষ্ণ বুদ্ধি রাখে, কথায় কথায় গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে, ঠকাতে পারে, ভগবান তার ধার ধারে না, তার কথাও ভাবে না। কেন জানো? ভগবান জানে এ ছলনাময় বাজারে, এই নাটকময় বাজারে, এই নাট্যশালায় ও ভালোই নাটক করতে জানে, কিন্তু এ তো সরল, ও তো মিথ্যা বলতে পারে না, ওর অন্তরে তো কুটিলতা জটিলতা নেই। তোর কি হবে? তাকে বাঁচাবার জন্য স্বয়ং ভগবান এসে আবির্ভূত হন। ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করো। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? বাঁচার জন্য তো বাড়ি গাড়ি কত কি করেছো, এই এত উপার্জন, এত পরিশ্রম কেন? বাড়িতে স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, পরিবার আছে, তাদের জন্য, তাই তো? কিন্তু তাদের কথা তুমি ভাবো, একবার নিজের কথাও ভাবো, যে তুমি কিন্তু কারো সাথে আসনি, না স্ত্রী তোমার সাথে এসেছিল, না স্ত্রী তোমার সাথে যাবে। তুমি বাঁচার জন্য ধন উপার্জন করছো, করো, আরো বেশি করে করো, কিন্তু এবার মরার জন্য সেই পারমার্থিক ধন উপার্জন করো। মরার জন্য সেই ধন উপার্জন করো যেন যাবার কালে সেই করি তোমার ভবপারের সাগর পার করে দিতে পারে। বলে তার জন্য কি করব? হাতে কাজ করো, হাতে দোকানদারি করছো, কাজ করছো, সব করো, কিন্তু জিহ্বায় কৃষ্ণ নাম রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিহ্বায় হরি নাম রাখো, কাউকে ঠকিও না, তুমিও জীবনে ঠকবে না। এ প্রমিস ভগবান প্রতিজ্ঞা করছেন, যে কাউকে ঠকাবে ভগবান তাকে ঠকিয়ে দেবেন। তাই তুমি শুভ কর্ম করো, আর এটা জানো যে তুমি আমি সবাই মৃত্যুর দিকে যাত্রা করেছি। তাই মৃত্যু যদি হয়, সৎকর্ম করে মরো, আর তাহলে প্রভুর চরণে প্রার্থনা জানাতে পারবে, ও প্রভু যাবার কালে যেন সুরধ্বনি গঙ্গার তটে মুখে হাগৌর হানিতাই বলে যেতে পারে। শ্রী গঙ্গা জি কা তট হো, যমুনা का बंग से बटे हो, मेरे सावरा निकट हो, जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी, जब प्राण तन से निकले। हे प्रियतम, যেদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, ইতনা করনা স্বামী, হে স্বামী এতটুকু কৃপা করো যেন যাবার কালে মুখে জয় রাধে বলে যেতে পারি প্রভু, আর কিচ্ছু চাই না, যেন তোমার নামকে স্মরণ করতে পারি। ও প্রভু, কিন্তু যাবার কালে নাম করব কি করে? যাবার কালে কণ্ঠাবরধনৌ বিধৌ শরণম কুতস্তে, আমাদের কণ্ঠ, কফ, বায়ু, পিত্ত দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, সেদিন তাকে আমরা ডাকতে পারবো না। পারবো মা? পারবো না। আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে যাবার কালে, তাকে ডাকতে পারবো না। তাই তাকে ডাকার জন্য এই সুবর্ণ সুযোগ, अभी नहीं तो कभी नहीं। এখন যদি তুমি প্রভুকে না ডাকো, জীবনের কদাপি ডাকতে পারবে না। এখনই এই মুহূর্তে নিজের দেহ, মন, প্রাণ গৌর গোবিন্দের চরণে সঁপে দিয়ে বলো, হে গৌর আমি তোমার, নিতাই আমি তোমার। কারণ
जब कंठो प्राणो आवे, कोई रोग ना सतावे। जब कंठो प्राणो आवे, कोई रोग ना सतावे। जम का दर्शन ना दिखावे, जम का दर्शन ना दिखावे। जब प्राण तन से निकले। आहा प्रभु गो, যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, কণ্ঠ কফ দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, সেদিন তো তোমার ডাকতে পারবো না। তাই আজ তোমার প্রার্থনা জানিয়ে যাই তোমার ওই চরণে, প্রভু আমি ভুলে যাই তো তুমি ভুলো না। সেই ভরসাতে প্রভু তোমারে জানা। ও গৌর হরি, যাবার কালে আমি যদি তোমাকে ভুলেই যাই, কিন্তু তুমি আমায় ভুলো না। যাবার কালে কৃপা করে তোমার হাতকে প্রসারিত করে এই ভবসাগর আমার পার করে দিও। এই প্রার্থনা প্রভু। जब प्राण तन से निकले, দেহ থেকে প্রাণ চলে যাবে, আমি যেন তোমার গুণগান গিয়ে যেতে পারি, আর কিচ্ছু চাই না। শোনো শোনো ঠাকুর, ওই সময় প্রাণ যাবার কালে তুমি বেশি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, এখানে আমরা এমন কেউ আছি যে আমরা মরবো না? কেউ যদি থাকো, কেউ যদি অমর থাকো, হাত তোলো। কে কে অমর আছো এখানে? কেউ নেই। এত বড় একটা বাজারে কেউ অমর না, সবাই মরবে। আচ্ছা তোমরাই বলো, আজ থেকে 100 বছর আগে কে কে ছিলে এখানে? হাত তোলো দেখি। 100 বছর আগে কেউ ছিলে না? 100 বছর বাদে কে থাকবে? থাকবে বাবা? থাকবে না। আমরা যারা এখানে আছি 100 বছর বাদে থাকবো না, কারণ 100 বছর পরমায়ু আমাদের হবে না অত। তার মানে কি, এখন যদি কারো 70 হয়, আরো 170, বাপরে বাপ। কলিযুগের মানুষের পরমায়ু 100। তার মানে এই দেহটা 100 বছর আগে ছিল না, 100 বছর বাদে থাকবে না। তাহলে কেন এই দেহ নিয়ে মাতামাতি করছি? দেহটা আমি সুন্দর সুন্দরী, এই দেহ আমি যুবক, আমার গায়ের রক্ত এখন টকবক করে ফুটছে, মাথা 42,000 ভোল্টেজ। কিসের অভিমান করো ভাই? না না, তুমি এই দেহ নয়, তুমি নিজেকে চেনোই না। তুমি কোনো নারী নয়, তুমি কোনো পুরুষ নয়। তোমার আমার স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি তুমি কোনো দেহ নয়, অমুক বাবু, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের ছেলে, এই পরিচয় নয়। এটা তো দেহের পরিচয়। এই দেহের তো জন্ম হয়েছে, দেহের মৃত্যু হচ্ছে। একদিন একদম শেষ মৃত্যুতে পড়ব। মৃত্যু 2 প্রকার, দেহান্তর প্রাপ্তি আর অবস্থান্তর প্রাপ্তি। দেহান্তর প্রাপ্তি মানে শ্মশানে চলে যাওয়া একেবারে, আর অবস্থান্তর প্রাপ্তি মানে এই দেখো, এরা এখন বাচ্চা, তো খেলা করছে এই বাচ্চাটা একদিন 10 বছর বাদে এরকম থাকবে, খেলবে, বেশ ভালো ডাট নিয়ে কান্দে হেঁটে চলে যাবে, তখন যুবক হয়ে যাবে। ঠিক সেই প্রকার আরো 10-20 বছর বাদে তার আরো বয়স হয়ে যাবে, আরো যত বড় হবে এরকম বৃদ্ধ দশায় যাবে। এটাকেও মৃত্যু বলে এক প্রকার, একে বলে অবস্থান্তর প্রাপ্তি। এক অবস্থা থেকে আর এক অবস্থার স্থানান্তর। মরছি আমরা প্রত্যেকেই, কিন্তু শেষের যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিনই শেষ মৃত্যু। আর সেই মৃত্যুকে যদি মঙ্গলময় করতে চাও, তো প্রভুর চরণে জানাও, প্রভু গো, যাবার কালে যেন তোমায় ডাকতে পারি। বলে কেন, কি করে ডাকবো যাবার কালে? সেই ডাকতে পারে যে প্রত্যহ প্রভুকে স্মরণ করে, প্রতিনিয়ত স্মরণ করে। অন্তকালে চমাবেব স্মরণ মুক্ত কলেবর,
অন্তকালে যে দেহ ত্যাগ করবার সময় ভগবানকে স্মরণ করে সে ভগবানকেই প্রাপ্ত হয়। ইয়ান্তে ইয়ামতি সা গতি, জীবনের অন্তিমে যেই প্রকার ভাবনা সেই প্রকার তার গতি। ভরত মহারাজ হরিণের চিন্তা করে মারা গেলেন, পরবর্তী জন্ম হরিণ জন্ম পেলেন, তাই তো? অন্তে ইয়ামতি সা গতি ইয়ং ইয়ং বাপি স্মরম ত্যাজ তন্তে কলেবরম। যেমন যেমন ভাবনা তেমনি তেমনি দেহ, তেমনি তেমনি প্রাপ্তি। কেউ যদি মৃত্যুকালে কোনো ব্যক্তি যদি ধন দৌলতের চিন্তা করে, বাড়ি গাড়ির চিন্তা করে, তো মৃত্যুর পর সেই ব্যক্তি প্রেত জনে প্রাপ্ত হয়, প্রেত কুলে তার জন্ম হয়। কেন? প্রেতগণ সাধারণত ভাঙা বাড়ি, রাজবাড়ির ভগ্ন স্তূপ, সেখানে বসে থাকে, তো অবস্থান করে। অর্থাৎ পূর্বজন্মে বাড়ির চিন্তা করেছে, গাড়ির চিন্তা করছে, তার এই প্রকার বাড়ির মধ্যেই রাখা হয়, কিন্তু অজস্র কষ্টে যন্ত্রণায় ছটফট করে, মুক্তি মেলে না। অন্তিমকালে জীবনের শেষ সময়ে কেউ যদি পুত্র কন্যার চিন্তা করে, তো পরবর্তী জন্মে সে শূকর হয়ে জন্মগ্রহণ করে। কেন? কারণ তোমায় এই দেহ, এই মন পেয়েছিল ভগবানের চিন্তার জন্য, তুমি মৃত্যুকালে পুত্র কন্যার চিন্তা করছো। ভগবান বলে যে এত পুত্র কন্যাকে ভালোবাসিস, যা পরবর্তী জন্মে তোকে শূকর বানিয়ে দেই। এ জন্মে তো বছরে একটাই সন্তান জন্ম নেয়, কিন্তু কুকুর, বিড়াল, শূকর এদের কিন্তু একসঙ্গে ডজন খানেক জন্ম নেয়। ঠিক সেই প্রকার এত যদি সন্তানকে ভালোবাসিস, ডজন খানেক জন্ম দিয়ে তাদের সেবা কর, তাদের চিন্তা কর। সুদুর্লভ মানব শরীর পেয়েও কেউ যদি মৃত্যুর সময় ধনের, টাকার চিন্তা করে, অর্থের চিন্তা করে, আরে আমি মরে গেলে কারবার কি করে চলবে, দোকানটা ছেলে ঠিকঠাক চালাতে পারবে কিনা, হ্যাঁ, সে পরবর্তী জন্মে মৃত্যুর পর সর্পজনী প্রাপ্ত হয়, সাপ। কেন জানো? আচ্ছা, মাটির তলায় পুরনো যে কলসিবর্তী সোনা দানা বা স্তূপ পাওয়া যায়, মূল্যবান ধনরত্ন, সেখানে বিষধর সাপ থাকে কি থাকে না? থাকে। কেন থাকে? কারণ এ পূর্বজন্মে মানুষ ছিল, সেই জন্মে অর্থের চিন্তা করেছিল, তাই পরবর্তী জন্মে তাকে ভগবান অর্থ দিয়েছে, কিন্তু ভোগ করার ক্ষমতা দেয়নি। সাপ কি ভোগ করবে? সাপ ধন দৌলতকে পাহারায় দেয়, কিন্তু ভোগ করতে পারে না। পারে কি মা? তো এই জন্মে হরির চিন্তা না করে যদি ধনের চিন্তা করো, তো পরবর্তী সাপ হয়ে জন্মাবে। এ জন্মে কেউ যদি মৃত্যুকালে কামনার উদ্রেক হয়, দেহের প্রতি দেহের ভোগের লিপ্সা জাগে, পরবর্তী জন্মে সে নপুংসক হয়ে জন্মগ্রহণ করে। না ছেলে না মেয়ে, অন্তরে কামনা থাকবে তার, কিন্তু কামনা ভোগ করবার উপায় থাকবে না। যেমন যেমন কর্ম তেমনি তেমনি তার প্রাপ্তি। আমরা আমাদের কর্ম ছায়া সঙ্গী, যেমন কর্ম করবে ঠিক তেমনি পাবে। এ জন্মে তুমি যে ঘর, যে পরিবার, যে ধন দৌলত পেয়েছো, তা পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ। এ জন্মে যে কর্ম করছো তার ফল পরবর্তী জন্মে পাবে। তাই কর্মটা ভালো করো। প্রভুকে বলো, প্রভু গো, এ সমস্ত কিছু চাই না। ওই সময় প্রাণ যাবার কালে কি চাই প্রভু? ওই সময় তুমি কৃপা করে যুগল রূপে দর্শন দিও ঠাকুর, যেন তোমার ওই যুগল মূর্তি দর্শন করতে করতে মুখে তোমার নাম গুণাগান গাইতে গাইতে যেন মরতে পারি। उसी वक्त जल्दी आना, नहीं शाम भूल जाना। उस वक्त प्राण जबार काले ওই সময়, उस वक्त जल्दी आना, ओ मेरे शाम भूले न जाना।
শোনো ঠাকুর, ওই যাবার গেলে তুমি একা এসো না, একা এসো না প্রভু। তবে রাধা কো সাথে লেলানা, श्यामा प्यारी को साथे ले लाना, जब प्राण तन से निकले। उस वक्त যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন প্রভু তুমি একা এসো না, রাধারানীকে সঙ্গে নিয়ে এসো প্রভু। যাবার কালে তোমায় দর্শন করে তোমার গুণগান গাইতে গাইতে যেতে পারে। ভগবান অন্তিমকালে, তার অন্তিমকালে আসেন যে নিত্য ভগবানকে স্মরণ করেন, যে নিত্য হরিনাম করেন, ভগবান তার জীবনের অন্তিম ক্ষণে অবশ্যই দেখা দিতে আসেন। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর চরণে প্রার্থনা জানিয়েছিলেন, মহাপ্রভু আমার অন্তরে এক ইচ্ছা আছে। হরিদাস, কি সেই ইচ্ছা? হৃদয় ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। ও মহাপ্রভু, আমার জীবনে এক ইচ্ছা প্রভু, এই দেহ থেকে প্রাণ যাবার কালে যেন গৌর সুন্দর তোমার ওই অভয় চরণ আমি বুকে ধারণ করতে পারি, আমার নয়ন দ্বারা যেন তোমার রূপ মাধুর্য দর্শন করতে পারি, আর বদন দ্বারা যেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর গোবিন্দের গুণগান গাইতে পারি। এই প্রকারে আমি প্রাণটা ছাড়তে চাই। মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেন। হরিদাস ঠাকুরের জীবনের অন্তিম ক্ষণে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাপ্রভুর রাতুল চরণ বক্ষ মাঝে নিয়ে মুখে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে নামের সহিত প্রাণ হইল উৎক্রমণ। কেন হলো? নামের সাথে প্রাণ সবার যায় না, সকলেই তো মরবো আমরা। কেউ বলে বাবারে বাঁচাও, মারে বাঁচাও, কেউ বলে এই ধরলো। সকলে বাঁচার চিন্তা করে। হাই রে ভাই, মরার চিন্তাও করো। বাঁচার জন্য তো এত কিছু সংগ্রহ করছো, বাড়ি গাড়ি নারী শাড়ি দেহের বস্ত্র কত কি। আরে ভাই, মরার জন্য অন্তত প্রস্তুতি নাও। রাম কথা বাঁচতে শেখায়, ভাগবত কথা মরতে শেখায়, আর গৌর কথা কাঁদতে শেখায়। কেন ভাগবত কথা মরতে কেন শেখায়? কোন প্রকারে মরণ হলে ভগবানকে পাওয়া যাবে, শুকদেব গোস্বামী পাদ সেই কথাই পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, যার কারণে 7 দিন বাদে ওই কথা শ্রবণে তিনি ভগবত চরণ যুগল পেয়েছিলেন। বাঁচো, বাঁচার মতো করে বাঁচো, মরো বীরের মতো মরো। বীরের মতো মরা কি? বীরের মতো মরা মানে বুক ফুলিয়ে হরিনাম করতে করতে প্রভুর গুণগান গাইতে গাইতে দেহ ছাড়ো। যেন এই দেহটার যেন শৃগাল কুকুরের ভক্ষ না হয়, যেন এই দেহ থেকে প্রাণ গিয়ে সোজা গৌর গোবিন্দের রাতুল চরণের নিত্য সেবায়, কুঞ্জেশ্বরের নিত্য সেবায় মিলিত হতে পারে। তার জন্য ব্রত করতে হবে। বলে কিসের ব্রত? হরিনাম ব্রত। নিত্য হরিনাম করো গো। জপা সিদ্ধি জপা সিদ্ধি জপা সিদ্ধি নিরন্তরম। এই কলিযুগের একই উপায় হরিনাম জপ। কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই। মহাপ্রভু
আমাদের মতো কলির জীবকে সদয় হয়ে তাই তো মহাপ্রভু হরিনাম মহামন্ত্র দিলেন। দেখো, বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র, গায়ত্রী যেখানে সেখানে অপবিত্র স্থানে, অপবিত্র মনে, অপবিত্র দেহে পাঠ করা, উচ্চারণ করা যায় না। কিন্তু হরিনাম মহামন্ত্র এই বাজারের মধ্যে দোকানদারি করছে তারাও করতে পারে, যে কিনা সুইপার রাস্তা ঝাড়ু দিচ্ছে, নোংরা পরিষ্কার করছে, সেও করতে পারে, যে কিনা ঠাকুর মন্দিরে বসে আছে, অফিসে বসে আছে, সেও পারে। তাই তো মহাপ্রভু বিধান দিলেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশে কালে পাত্র নাহি, সর্ব সিদ্ধি হয়। খেতে খেতে নাম করো, কারণ খেতে খেতেই যদি গলায় ভাত বেঁধেই যদি মারা যায়, কতজন যায় না বাবা? যদি খেতে খেতেই তোমার প্রাণটা চলে যায়, তবে তো আর তাকে ডাকতে পারবে না। তাই মুখে খাও আর অন্তরে হরিনাম করো। পথে চলছো, চলতে চলতে প্রভুর গুণগান গাও। ও কথা বলিতে, ও পথ চলিতে, মুখে লও হে কৃষ্ণ নাম, হরিনাম 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 হরিনাম। কথা বলতে, পথে চলতে ফিরতে কৃষ্ণ নাম করো, জিহ্বা কৃষ্ণ কৃষ্ণ বলে অভ্যাস করো। কারণ নাম ব্যতীত এই কলিযুগে উদ্ধার হবার আর কোনো উপায় নেই। আচ্ছা, আমরা সকলেই তো নিজেদের মঙ্গল চাই, তাই তো? নিজেদের মঙ্গল চাও, নিজের বাড়ির পুত্র কন্যা স্ত্রী সকলের মঙ্গল চাও কি না মা? চাও তো? আমরা এখানে যারা আছি, যারা দোকানদারি করছি, যারা কেনাকাটি করছি, যারা পাঠ শ্রবণ করছি, সকলেই তো আমরা আছি। একবার ভাবো, আমরা এই কর্মব্যস্ততার মধ্যে আমাদের দিনটা চলে যাচ্ছে। এমন দিন, কত জীবন, কত কাল গেছে, এমন সকালে এসে রাত হয়ে গেছে, কত সূর্য জীবন থেকে চলে গেছে। আমরা শুধু অর্থের চিন্তাই করেছি, কি করে রোজগার বাড়ানো যায়, কিন্তু কখনো ভেবেছি কি করে পরম অর্থকে অর্জন করা যায়। এই রোজগার যতই করো তুমি নিয়ে যেতে পারবে না, কিন্তু ওপারে যাওয়ার জন্য তোমার যে করি চাই সেটা হরিনাম ধন। আর কলিযুগের এই একমাত্র ব্রত। যে যেখানে আছো, যা করছো করো, কিন্তু জিহ্বায় হরিনাম রাখো। অসৎ পথে চলো না, কাউকে ঠকিও না। যদি মঙ্গল চাও, চারটে কথা কান খুলে শুনে নাও, যে যেখানে আছো। ক্রেতা হও, বিক্রেতা হও, শ্রোতা হও, চারটি বস্তু ত্যাগ করো যদি জীবনে প্রকৃত মঙ্গল চাও। কি কি? ভাগবতের একটি শ্লোকে বলেছেন, দুতম পানম স্ত্রীয় সুনা। দুতম পাশা খেলা, টাকার বিনিময়ে যে খেলা, সেই খেলা খেলো না। যেমন লটারি, পাশা খেলা, তারপরে যে হয় না যে 2020 বিশ্বকাপ চলছে বা খেলা চলছে, নাও বাজি মাত করে দাও, বাজি লাগাও, এবার ছক্কা মারলে ভাই 10,000। না, এই প্রকার অর্থের বিনিময়ে খেলাকে বলে জোয়া খেলা। আর যদি জোয়া খেলো তো তোমার নিজের পতন নিজেই ডেকে আনবে। স্বয়ং ভগবানের তুমি যদি ভক্তও হও, এদিকে হরিনামও করছো, এদিকে জোয়াও খেলছো, তবুও তোমার পতন হবে। কেন জানো? পঞ্চপাণ্ডব ভগবানের কত প্রিয় পার্ষদ বলো, তাই তো? সেই পঞ্চপাণ্ডব দুর্যোধন আদির সাথে জোয়া খেললো, তার ফলে হেরে গিয়ে 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস হলো তো।
অর্থাৎ তুমি যদি পরম ভক্ত হয়েও যদি অসৎ পথে চলো, শাস্ত্র বিরুদ্ধ কাজ করো, তবে তোমার শাস্তি অবশ্যই পেতে হবে। তাই অর্থের বিনিময়ে যে খেলা, জোয়া খেলা কদাপি খেলো না। যারা জোয়া খেলে, কলি তাদেরকে নাচায়, কলি তাদের ঘাড়ে বসে এবং তাদের অনিষ্ট করে ছাড়ে। আমার নিজের চোখে দেখা এক ব্যক্তি এই প্রকার 7টা জোয়া খেলতেন, রাতারাতি আঙুল ফুলে গলা গাছ, দোতলা বাড়ি গাড়ি সব করে ফেলল। হায় হায়, 2 বছরও ভোগ করতে পারল না, এমন অবস্থা হলো। জোয়া খেলতে খেলতে তার বাড়ি গাড়ি সব নষ্ট হয়ে গেল। রাতারাতি দেনার দায়ে প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে চলে গেল। ভক্তগণ, বলার উদ্দেশ্য এটা, এত সুন্দর মানব শরীর যখন আমরা পেয়েছি, এটাকে নষ্ট করে দেবেন না। অসৎ পথে চলে অসৎ কর্ম করে দেহটাকে নষ্ট করবার জন্য নয়। তাই অসৎ সঙ্গ ত্যাগ করুন। সৎসু সজ্জেদ বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি সেই যে অসৎ সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ, মহৎ সঙ্গ করে। তাই 1 জোয়া খেলবে না, 2 পানং। পানং মানে যে বোতলে কি থাকে মা, কি বাবা, বোতলে কি থাকে? জল। ও জল সে জল না, এই জল খেলে নেশা হয়। পানং শব্দের অর্থ মদ্যপান, যে কোনো নেশা দ্রব্য। ভাগবত কথা শ্রবণ তো সার্থক তার, যে ভাগবত কথা, হরি কথা শ্রবণ করে নিজে ভাগবত পথে চলার চেষ্টা করে। তুমি ভাগবত কথাও শুনলে ভালো লাগছে, আবার বাড়িতে গিয়ে বোতলও খেলে ওটাও ভালো লাগছে, তবে হবে না। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল একটা সত্য ঘটনা। বর্ধমানের জমিদার, তার একমাত্র ছেলে, ছেলেটা জন্ম থেকে তোতলা, স্পষ্ট কথা বলতে পারে না। তো ছেলেটা অসৎ সঙ্গে পড়ে জোয়া, তামাক, বিড়ি, সিগারেট সব খাওয়া ধরেছে। এখন এই তামাক, বিড়ি, সিগারেট এইসব খেতে খেতে প্রচন্ড তার শরীর খারাপ হয়েছে, প্রচন্ড কাশি। বহু ডাক্তার দেখিয়ে শেষমেশ কলকাতা নিয়ে আসে বর্ধমান থেকে। বড় ডাক্তার দেখালেন, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলেন, কিছু ওষুধ দিলেন আর কিছু পথ্য দিলেন। ডাক্তারবাবু বললেন, শোনো বেটা, প্রত্যেক দিন 1 গ্লাস করে উষ্ণ গরম দুধ পান করবে, আর সঙ্গে তামাক ছাড়বে, তামাক খাবে না। দুধ খাওয়ার কথা শুনে তো খুব ভালো লাগলো প্রথমে, কিন্তু যেই না ডাক্তারবাবু বলে যে তামাক খাবে না, সঙ্গে সঙ্গে তো ও আর থাকতে পারছে না। ও তো এমনিই তোতলা। তখন তুতলে তুতলে ডাক্তারবাবুকে বলতো, ডক্টরবাবু, ডক্টরবাবু। বলে কি হয়েছে? বলে ডক্টরবাবু, ডক্টরবাবু, আমি দুধুও খাবো, আমি তামাকও খাবো, আমি দুধুও খাবো, তামাকও খাবো। বলছে ডাক্তারবাবু, আমি দুধও খাবো, আমি তামাকও খাবো। আরে দুধ আর তামাক একসাথে গেলে কাজ হবে? ও তো বিষক্রিয়া করবে। ডাক্তারবাবু, আমি দুধও খাবো, আমি তামাকও খাবো। এ জগতের মানুষ এই প্রকৃতির। আমরা শ্রবণ করছি, কিন্তু শ্রবণ করে আমাদের ভালো লাগছে, হরিকথাও আমাদের ভালো লাগছে, কিন্তু বাড়িতে গিয়ে আবার এর থেকে বেরিয়ে এটাও মনে হচ্ছে বোতল তো ভালো লাগে বাবা, ওটাও তো খাবো। না না, তাতে কাজ হবে না। দুগ্ধ পান করো, সঙ্গে তামাক ত্যাগ করো, অর্থাৎ ভগবত প্রসাদ গ্রহণ করো, হরি পথে চলো, হরি কথা বলো। অসৎ বস্তু খেও না, অসৎ কর্ম করো না, তবে তোমার কল্যাণ হবে। সদা হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। তাই 4টি বস্তু কি কি আমি আবার বলছি। প্রথম, দ্যুতম, দ্রুত ক্রিয়া, পাশা খেলা বর্জন। যেখানে পাশা খেলা হয় সেখানে কলি বিরাজমান থাকে, সেখানে তার অনিষ্ট করে ছাড়ে। পানম, 2 মদ্যপান বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ, বিড়ি, সিগারেট, খৈনি এক্সেট্রা
ইত্যাদি ইত্যাদি। তুমি এই প্রকার অমেদ্য বস্তুকে ত্যাগ করো, ভগবত প্রসাদ গ্রহণ করো। 3 নম্বর স্ত্রী, মানে অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষের সঙ্গ বা অবৈধ নারীর সঙ্গ করা। যদি কল্যাণ চাও, বিবাহের মাধ্যমে এক স্ত্রীতে নিষ্ঠা রাখো, অপর কোনো রমণীর প্রতি ভোগ দৃষ্টি দিও না, মাতৃসম, বোন সম, দিদি সম এই প্রকার দৃষ্টি রেখো, তবে তোমার কল্যাণ হবে। যে বহু রমণীতে আসক্ত, বহু পুরুষে আসক্ত হয়, সে বার বনিতা। আর সেই বার বনিতালয়, সেখানে সাক্ষাৎ কলির বাস। সেখানে গেলে তার জীবনের পতন অবশ্যই হবে। সে বড় বড় যদি তপস্বীও হয়, যদি বড় জ্ঞানীও হয়, অর্থবানও হয়, যে এই নোংরা স্থানে গমন করবে, তার জীবনে অবশ্যই পতন নেবে, আসবে আসবে আসবে। ভাগবত বলছেন, ভাগবত শ্লোক। তাই দুতম পানম স্ত্রিয় সোনা, সোনা মানে সোনা না, সোনা শব্দের অর্থ হলো, সংস্কৃতে সোনা শব্দের অর্থ জীব হিংসা। কখনোই কোনো জীবকে হত্যা করো না। তুমি নিজের জিহ্বার লালসার জন্য জ্যান্ত জীবকে মেরে মেরে কেটে কেটে খাচ্ছ, তোমার গতি কি হবে? আজ তুমি খাচ্ছ, কাল সে তোমাকে খাবে। অনেকে বলে, ভাই মাংস খেতে হেব্বি লাগে। মাংস মাংস মানে কি রে ভাই? মাম স, মাম আমাকে। তুমি আজ তাকে খাচ্ছ, একদিন সে তোমাকে খাবে, এর নাম মাংস। একবার ভাবো, যারা মাছ খায় তারা কি না খায়? তারা তো মলমূত্রও খায়। মাছ কি না খায়? জলে ভেসে যায় মরা, সেগুলোও খায়। নোংরা পটি, সেগুলোও খায়, সবই খায়। কে যে মাছ খাচ্ছে সে কি খাচ্ছে? সে সবই খাচ্ছে, সর্বভুক। অপরের দেহ, অপরের রক্ত দ্বারা যদি তোমার নিজের দেহের বৃদ্ধি করতে চাও, তবে তুমি তো জীব হিংসার পাপী হচ্ছ। সঙ্গে সঙ্গে তোমার এর জন্য অনন্তকাল নরক বাস করতে হবে। কুম্ভিপাক নরকে নিয়ে গিয়ে, এখন যেমন তুমি জ্যান্ত মাছগুলোকে ফুলকো লুচির মতো ফোলাচ্ছ, মৃত্যুর পর তোমার দেহটাকে নিয়ে গিয়ে নরকের বড় কড়াইখানায় তোমার দেহটাকে ফুলকো লুচির মতো ফোলাবে। অতএব কর্ম ভালো করো। তাই দুতম পানম স্ত্রী সোনা, এই 4টি স্থান মঙ্গলকামী ব্যক্তি অবশ্যই পরিত্যাগ করে চলবে। আর 4টি বস্তু পালন করবে। কি কি? সত্য, পবিত্রতা, দান আর দয়া। মনে থাকবে, এই 4টি অবশ্যই পালন করবে। সত্য, সত্য যেখানে থাকে না, যেখানে মিথ্যা থাকে, সেখানে ভগবান থাকেন না। সত্যই ভগবান, ভগবানই সত্য। সত্যম পরম ধীমহি। সদা সত্য পথে চলো, ভগবান তোমার সদা সর্বদা সঙ্গী হবেন। তুমি যদি মিথ্যার পথ বেছে নাও, তবে তোমার বুদ্ধি নিয়ে তুমি চলবে, কিন্তু অন্তিমে তোমার পতন অবশ্যই নেমে আসবে জীবনে। সমস্ত কিছুর বিনিময়ে তুমি সত্যকে ছেড়ো না, কিন্তু সত্যর জন্য সমস্ত কিছু ছেড়ে দাও। সমস্ত কিছুর বিনিময়ে সত্যকে আঁকড়ে রাখো, কিন্তু সত্যকে ছেড়ে দিলে তোমার জীবনই মিথ্যাতে পরিণত হবে। কত মানুষের এমন তো অভ্যাস হয়ে গেছে যে অপ্রয়োজনীয় মানুষ মিথ্যা কথা বলে দেয়। না, মিথ্যা মা বদো, মিথ্যা বলো না, সদা সর্বদা সত্যবাদ, সত্য বচন বলো। কারণ ভগবানই সত্য। সত্যম পরম ধীমহি। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান। ভগবান সৎময়, সৎ মানেই সত্য। সত্য পথে চলার অর্থ হলো ভগবানের পথে চলা। একদিন না একদিন তুমি ভগবানকে পাবে। দ্বিতীয়ত সত্য প্রথম, দ্বিতীয়ত দান। দান করো। তুমি যা দান করবে সেটাই তোমার জীবনে আবার পুনরায় ফিরে আসবে। তুমি যদি কাউকে বস্ত্র দান করো, তোমার জীবনে বস্ত্রের অভাব হবে না। তুমি যদি কাউকে অন্ন দান করো, তোমার জীবনে অন্নের অভাব হবে না। তুমি যদি কাউকে অর্থ দান করো, অর্থের অভাব হবে না। তুমি যদি কাউকে গালাগাল দান করো, তো তোমার জীবনে গালাগালের অভাব হবে না।
যেখানেই যাবে সব জায়গায় গালাগালি পাবে। যেমনি দান করবে তেমনি মিলবে। তাই দান করো, ভালো বস্তু দান করো। আমরা তো আবার কেমন দান করি, দেখে ঘরের মধ্যে যেটা শুটকো পচা কলা সেটা সাধু সেবাই লাগিয়ে দিলেন, সাধু সেবাই লাগা, এটা তো আর বাচ্চা খাবে না। না না, ভগবানের সেবায়, সাধু সেবায় উত্তম বস্তু দিতে হয়। কতজন দেখি পাঠে প্রণামী দেয়, অন্য জায়গায় তো দোকানদার নেবে না, কত চালাকি করে এরা। চালাক নাকি মূর্খ বোকা কে জানে। একদম পোড়া টাকা, কোনোটা বা ছেঁড়া টাকা একদম চলে না, মানে যেগুলো অকেজো ওই ভিড়ের মধ্যে সে দিয়ে যায়। হয়তোবা প্রবক্তাগণ তারা হয়তোবা সদাই ভগবানকে বলে প্রভু ক্ষমা করো তাদের, ওরা অবুঝ। কিন্তু যারা এই প্রকার দান করে তারা নিজেরাই ঠকে যায়। তুমি যেমনি দেবে তেমনি পাবে, এটা মাথায় রাখবে। যেমন ইনপুট তেমনি আউটপুট। তুমি যা দেবে তুমি তাই পাবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, গালাগাল দিলে জীবনে গালাগালি পাবে। তাই সুমিষ্ট ভাষী হও, সকলের সঙ্গে মধুর আলাপ করো, বাজে কথা বলো না। দ্রৌপদী দেবী একটা কথাই বলেছিলেন, যথা পিতা তথা পুত্র। দুর্যোধনকে বাবা অন্ধ, বেটা অন্ধ, হয়ে গেল মহাভারতের যুদ্ধ। ছোট্ট তো একটা কথা, তার জন্য 18 দিনে 18 অক্ষণে রক্তক্ষয়ী যুদ্ধ। তাই বাঁচো বেগম, বাক্যের বেগকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। এমন কোনো কথা বলো না যে সামনের ব্যক্তির অন্তরে তীর বিদ্ধ হয়। এমন কথা বলো না যে সামনের ব্যক্তির জীবন সংশয় নেবে আসে। মিষ্ট কথা বলো। আবার এমন মিষ্টি ধরিয়ে দিও না যে সামনের ব্যক্তি সুগার ধরে যায়। মিষ্টতা মানে তোমার কথার মধ্যে স্নিগ্ধতা, তোমার কথার মধ্যে মাধুর্য, যেন তোমার কথার প্রেমে পড়ে যায়, যেন সাক্ষাৎ তার ভগবানের চরণে আকৃষ্ট হয় মন। কাউকে কর্কশ বাক্য বলো না। তাই দান করো, সত্য দান। তৃতীয়ত দয়া, দয়া করো। দয়া মানে জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। জীবের প্রতি দয়া করো। অহিংসাই পরম ধর্ম, হিংসা করো না। দেখো 2-3 দিন আগে আমি একটা এখন তো আধুনিক যুগ, ফোন, ইউটিউব, সমস্ত কিছুতে আপডেট পাওয়াই যায় সব। একটা ভিডিওতে দেখছিলাম এক ব্যক্তি একটা বিড়ালকে একটা লোহার খাঁচার মধ্যে আটকে দিয়ে নিচে আগুন ধরিয়ে দিয়েছে। আর বিড়ালটা ছটপট করছে, চিৎকার করছে বাঁচার জন্য। সারা গায়ে আগুন ধরে যাচ্ছে। একবার বলো, এটা কি দয়া? কি বাবা, এটা দয়া? ও তো অবলা জীব, ও তো বলতে পারছে না, কিন্তু এর জন্য তুমি প্রস্তুত থেকো। আজ তুমি যেমন এই প্রকার কষ্ট দিয়ে তাকে মারলে, তুমি যত বড়ই মহানায়ক হও, যত বড় রূপবান, গুণবান, সামর্থ্যবান হও, একদিন এই পরিস্থিতি তোমার কর্মই একদিন তোমাকে টেনে আনবে। সেটা এ জন্মে হোক, পরের জন্মে হোক। অবশ্যমেব ভোক্তব্যম কৃতাকৃত শুভাশুভম। দুর্যোধনের মা তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি এমন কি করেছি যে আমার একসঙ্গে 100 পুত্র মারা গেল? কি করেছি? আমি তো চিন্তন করে দেখছি আমি 49 জন্ম পর্যন্ত কোনো পাপ করিনি, এমন কোনো পাপ করিনি যে আমার পুত্র কন্যারে এইভাবে আমার পুত্র বিয়োগ হবে। ভগবান হেসে বললেন, মাতা আপনি তো 49 জন্মের কথা জানেন, ঠিক তার একটি জন্মের কথা ভাবুন। বলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি আপনার এই জন্ম থেকে 50তম জন্মের পূর্ব জন্মে আপনি 100 প্রজাপতিকে ধরে তাদের পশ্চাৎ দেশ থেকে কাঁটা দিয়ে ঢুকিয়ে 100 প্রজাপতির মালা বানিয়ে নিজের গলায় পরেছিলেন। 100 প্রজাপতিকে মেরে আপনি গলায় পড়েছিলেন। সেই পাপের জন্য আপনার 100 পুত্র একসঙ্গে নিধন হলো। ভাবো, 50 জন্ম আগে করেছে, তার এই জন্মে পেতে হলো। ভগবান শ্রী গোবিন্দকে পিতামহ ভীষ্মদেব বললেন, প্রভু
কি এমন অন্যায় করেছি যে এতদিন আমার সরসজ্জায় কষ্ট পেতে হচ্ছে? ভগবান বললেন, হে পিতামহ, আপনি 100 জন্ম পূর্বে এক রাজা ছিলেন। আপনি রাজপথ দিয়ে যাচ্ছিলেন, সামনে ছিল একটি সর্প। আপনি আদেশ করলেন সর্পটাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দাও। আপনার আদেশে আপনার সৈনিক সেই সর্পটাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে, আর সেই সর্পটা কাটা গাছের মধ্যে পড়ে 56 দিন অনাহারে যন্ত্রণায় ছটপট করে তার প্রাণ গেছিল। যাবার কালে সে ভগবানকে বলেছিল, হে প্রভু, আমি কি এমন অন্যায় করেছি? এই রাজা আমাকে কাটা গাছে বিদ্ধ করে এইভাবে কষ্ট দিয়ে মারল। সঙ্গে সঙ্গে বললেন, আমি তো তখন ইচ্ছা করে করিনি, আমি তো অজান্তে করেছি এটা। বলে, পাপ দেখো, এই যে এখানে প্রদীপ জ্বলছে, তো এই প্রদীপে তোমরা কেউ জেনে হাত দাও কিংবা না জেনে হাত দাও, অগ্নির ধর্ম তো পোড়ানো, সে তো পোড়াবেই। ঠিক সেই প্রকার জেনে পাপ করো কি অজ্ঞানে পাপ করো, পাপের ফল তো তোমাকে ভুগতেই হবে, তাতে ইহ জন্ম কি পরের জন্মে। তাই সাবধান হও। পিতামহ ভীষ্মদেব যদি এত বড় ভক্ত, তিনিও যদি তার পাপের কর্মফল তাকে ভুগতে হয়, আমি তুমি কা কথা, অবশ্যই ভুগতে হবে। কর্ম ভালো করো। তাই সত্য, দয়া, দান, চতুর্থ পবিত্রতা। পবিত্রতা রাখো। পবিত্রতার অর্থ শুধু বারবার হাত ধোয়া, হাত ধুয়ে দিয়ে হাতে হাজা বানিয়ে ঘা বানিয়ে ফেলা না। মা দেখো, আমাদের ভাগবত সপ্তাহ চলছিল, তো সেখানে এক মা পরিবেশন করছেন। তো করতে করতে সেই মা বলে, বাবা সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছে, দিই? আরে হ্যাঁ মা, দাও, আলু সিদ্ধ তো খুব প্রিয় লাগে, তো দাও। ঠাকুরের ভোগ যখন লেগেছে, দাও। হরিয়ে মাধব, যেই না আলু সিদ্ধ পাতে এইভাবে দিতে গেছে, সর্বনাশ, ওনার হাতে দেখি পুরো সাদা, দেখেই তো হয়ে গেছে হজম, ওই আলু সিদ্ধ আর ভেতরে ঢুকবে না। পবিত্রতার অর্থ মানে কি শুধু বারবার হাত ধোয়া, স্নান করা নয়। পবিত্রতার অর্থ হৃদয়ের পবিত্রতা। হৃদয় পবিত্র হবে কোন প্রকারে? ভগবানের গুণগান গাও, সদা হরি গুণগান গাও, হরি নাম করো। কারো অসৎ চিন্তা করো না, কাউকে অসৎ কথা বলো না, কারো অমঙ্গল চেও না। তুমি সকলের মঙ্গল কামনা করো, তোমার মঙ্গল আপনা আপনি হবে। তাই দান করো, দেহ মনের পবিত্রতা রাখো, সত্য কথা বলো এবং সৎ পথে চলো। এই প্রকার যদি তুমি চলতে পারো, তো তোমার জীবন অবশ্যই মঙ্গলময় হবে। আর জীবনের প্রতি মুহূর্তে হরি নাম কি করে চলো, কারণ এই জগৎ সংসারে আমাদের হরি নাম ব্যতীত আর কোনো আমাদের আশ্রয় নেই। তাই তো মহাপ্রভু আমাদের নগরে নগরে দাঁড়ে দাঁড়ে হরিনাম করে, হরিনাম প্রচার করে জীবকে শিক্ষা দিল, জীব হরিনাম ছাড়া গতি নাই। তুমি সদা সর্বদা তোমার জিহ্বায় কৃষ্ণ নাম জপ করো। গায় গোরা মধুর স্বরে, ওগো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো।
তুমি কোথায় থাকছো সেটা বড় বিষয় নয়, তুমি কিভাবে থাকছো সেটা বড় বিষয়। তুমি এই হাটখোলা বাজারের মধ্যেও বসে বসে যদি হরিনাম করো, তোমার এটাই গোলক বৃন্দাবনে পরিণত হবে। তুমি জঙ্গলে বসেও যদি হরিনাম করো, সেটাই বৃন্দাবনে পরিণত হবে। আর ঘরে বসেও যদি অসৎ কর্ম করো, ওটা নরকে পরিণত হবে। তাই গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। গাই গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। দেখো, ভগবানের গুণকীর্তনে হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। কেন জানো? এর নাম করতাল। যখন করতালি দেবে না, তালি দিলে কি হয়? গাছের পাখি উড়ে পালায়। ঠিক সেই প্রকার হৃদয়, এই সংসার রূপ যে কামনা বাসনার পাখি বসে আছে, ষড়রিপুরূপ পাখি বসে আছে, হাতে তালি দেবে, হরিনাম করবে, তো হৃদয়ের সেই দুষ্ট পাখি উড়ে পালাবে। আর হাতে তালি দেবে তো হাতের রেখা পবিত্র হবে, অশুভ লেখা গিয়ে সুলেখার উদয় হবে। আর দুহাত তোলার অর্থ কি? দুহাত তোলার অর্থ, প্রভু আমি তোমার শরণাপন্ন, আমি তোমার। দ্রৌপদী দেবীকে ভগবান ততক্ষণ রক্ষা করেননি যতক্ষণ দ্রৌপদী নিজের বস্ত্রকে রক্ষা করবার জন্য নিজের হাত, নিজের দাঁত, নিজের বল, নিজের বুদ্ধিকে প্রয়োগ করেছেন। ভগবান ততক্ষণ আসেননি, কৃপা করেননি। দ্রৌপদী যখন দেখলেন এর থেকে আমি নারী, এর আমার সামর্থ্যে কোলাবে না, আমার দ্বারা সম্ভ্রম রক্ষা সম্ভব নয়, তখন দ্রৌপদী বস্ত্র ছেড়ে দিয়ে দুবাহু তুলে হে গোবিন্দ রক্ষা করো, যেই না বললেন সঙ্গে সঙ্গে গোবিন্দ বস্ত্র রূপে আবৃত হলেন। দুহাত তোলার অর্থ আত্মসমর্পণ করা। পুলিশ যখন কোনো চোর বা ডাকাতকে ধরতে যান, তার পেছনে ধাওয়া করে, যদি সেই চোর বা ডাকাত যদি আত্মসমর্পণ করে দুহাত তুলে দেয়, তাই পুলিশ কিন্তু তাকে গুলি করে না। করে কি? করে না, তাকে বিচারের আওতায় আনে। ঠিক সেই প্রকার তুমি যাই করেছো এতদিন, তুমি যে দুহাত তুলে গৌরকে বলে দাও, গৌর হরি আমি তো তোমার, রক্ষা করো গৌর, ক্ষমা করো এ দাসকে, আমি তো তোমার, হে গৌর হরি, প্রভু তোমার অবশ্যই কৃপা করবেন, অবশ্যই দয়া করবেন। তাই হাতে তালি দিয়ে গৌর গুণগান গাও। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সবাই বলো, গৃহে থাকো বনে সদা হরি, ওগো সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। সুখে দুঃখে বদনে হরি নাম করো রে। একবার ভাবো এই কথাটা কি গুরুত্বপূর্ণ। সুখে দুঃখে ভুলো না গো। কেন গো? আমরা কিন্তু দুঃখের সময় ভগবানকে ভুলি না। কি মা বলি? দুঃখের সময় কেউ নেই, ঠাকুর আমার আছে, ও গোপাল তুই আমারে বাঁচা। আর সুখের সময় তুই আমার চাচা। দুঃখের সময় তাকে ডাকি, আর সুখের সময় এ সংসারকে ডাকি। এর নাম স্বার্থান্বেষী প্রীতি ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নয়। কেউ যদি কাউকে ভালোবাসে তবে তার সুখেও পাশে থাকে, দুঃখেও পাশে থাকে, তাই তো? ঠিক সেই প্রকার তুমি যদি সত্যিকারে ভগবানকে ভালোবাসতে পারো,
তো তুমি খাওয়ার আগে তোমার মনে পড়বে, তাই তো আমার গোপালকে তো ভোগ দিইনি। তুমি একটা নতুন বস্ত্র পরার আগে তোমার মনে হবে, কই আমি আমার গোপাল রাধা গোবিন্দকে তো দিইনি। এর নাম প্রীতি ভালোবাসা। আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা 2 দিন সিংহাসনে পাশের বাড়ি ঠাকুর এনেছে, আমি কম যাই নাকি? আমিও নবদ্বীপ থেকে এনে বসিয়ে দিয়েছি। তারপরে 2 দিন পুজো করলাম, 3 দিনের দিন নিমন্ত্রণ পড়লো বিয়ে বাড়ি, গোপালকে কি দেব? আরে গোপাল শোকচের মধ্যে তুলে রেখে যা, শোকচের মধ্যে তুলে লক করে দিয়ে বাড়ি চলে গেল। এই তো গোপাল সেবা। নিজের ছেলের জন্য 5 বেলা 5 রকম আইটেম, আর গোপালের জন্য সারা দিনে ওই বাতাসার নকুল দানা। হায় হায়, এটা সেবা নয়। সেবার তাৎপর্য তোমার সুখ আমার সুখ, তোমার সেবাটাই আমার জীবনের সুখ, আর তোমার প্রসাদী বস্তুই আমার গ্রহণ। ভগবানকে যদি মঙ্গল চাও, নিত্য ভোগ দিয়ে প্রসাদ পাও। যে ভগবানকে ভোগ না দিয়ে খায়, সে বিষ্ঠা ভোজন করে। বিষ্ঠা, বিষ্ঠা বুঝলে তো? নোংরা। যে বস্তু ভগবানের নিবেদিত হয় না, সেই খাদ্যদ্রব্য, তোমরা তো দেখছো কত সুন্দর খাদ্যদ্রব্য, কিন্তু ওটা বিষ্ঠা। আর যে জল ভগবানকে নিবেদিত হয় না, সেই জল পান করা মানে মূত্র পান করা। ভগবানকে যে ভোগ না দিয়ে খায়, গীতাতে ভগবান বলে সে চোর। ভগবানের বস্তু যে ভগবানকে দিয়ে খায়, সে তো চোরই বটে। এই জগতের কোনো বস্তু আমার তোমার ভোগ্য বস্তু নয়, এই সাক্ষাৎ রাধানাথের ভোগ্য বস্তু। তাই তো মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে উপদেশ দিয়েছিলেন, রঘুনাথ যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় ভোগ করো, কিন্তু যথাযোগ্য। যথাযোগ্য মানে যেটুক গোবিন্দ সেবার প্রয়োজন, গোবিন্দ সেবা দিয়ে সেটুক গ্রহণ করো, তার অধিক তোমার আমার সামর্থ্য বা যোগ্যতা বা অধিকার নেই। এটা জানতে হবে। তাই মহাপ্রভু বলছেন, তুমি গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, বদনে হরি নাম ছাড়া কিছু করো না। কিন্তু আমি তুমি কি করছি? এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি করে মিছে কাল অতিবাহিত করছি। রাধা মাধবের ভজন করতে এসে তাকে ভুলে গেছি, সংসারকে আপন করেছি। ওগো মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজলয়ে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে। আহা, এখনো চেতন পেয়ে কি? আমরা চেতন পাইনি, আমরা ঘুমোচ্ছি নাকি? এখানে কে কে ঘুমোচ্ছ? হাত তোলো দেখি। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি ঘুমোচ্ছ? তুমি তো জেগেই আছো, না হলে হাত কি করে তুললে? দেখো চেতনার তাৎপর্য কি? চেতনার তাৎপর্য দেহটা তো জেগে আছে, কিন্তু আমাদের চেতনা ঘুমিয়ে আছে। ঘুমিয়ে নেই, সে ঘুমিয়ে আছে। উত্তিষ্ঠতঃ জাগ্রতঃ প্রাপ্যবরান নিবেদতঃ। উপনিষদ বললেন, ওঠো, জাগো, তোমার প্রাপ্য বস্তু গ্রহণ করো। আহা, তাই তো মহাপ্রভু জীবকে জাগালেন প্রভাতকালে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। ভজিব বলিয়া এই সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘোরে। জীবে জাগো, জীবে জাগো, গোরা চাঁদ বলে। জীব জাগো। জীবকে, দেহটা জীব নয়, দেহটা জড়। দেহটা যদি জীবই হয়,
তবে দেহ থেকে যখন প্রাণ চলে যায় সবাই কেন বলে ওগো তুমি যেও না, ওগো কথা বলো, ওগো যেও না, কেন বলে? দেহটা জড়, দেহটা জীব নয়। জীবকে দেহের মধ্যে যে পরমাত্মা ভগবান আছেন তিনি। তুমি আমি দেহকে নিয়ে বেঁচে আছি, দেহটাই আমার তোমার পরিচয় নয়। আমার তোমার প্রকৃত পরিচয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি তুমি গৌর গোবিন্দের দাসানুদাস। গোপী ভর্তুর পদকমলয়ের দাসানুদাসাহা, গোপীনাথের চরণের দাসের অনুদাস, রাধারানীর চরণের দাসের অনুদাসী। এটাই আমার তোমার স্বরূপ। সেটা ভুলে গেছি মায়ার জন্য। মায়ার পর্দা যাবে কি করে? হ্যাঁ, হরিনাম করো। মম মায়া দুরত্তয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তি তে। অর্জুন, আমার মায়া জয় করা দুষ্কর, কিন্তু করা যায় কি করে? মাম এব ইয়ে প্রপদ্যন্তে, যে আমার চরণ আশ্রয় করে, মায়া মেতং তরন্তি তে, মায়া তার থেকে ছুটে পালায়। ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করো গো। যে কর্ম করছো, ব্যবসা করো, চাকরি করো, যে যে কর্ম করছো করো, কিন্তু সদা সর্বদা জিহ্বায় কৃষ্ণ নাম জপ করো। আর এটা জানো, এই সংসারের তোমার কেউ নয়, তুমিও সংসারের কেউ নয়। তুমি এসেছো তোমার কর্ম নিয়ে, যাবে তোমার কর্মফল নিয়ে। তাই তুমি তোমার কর্মকে সুন্দর করো, যেন শেষ বিচারের আদালতে তুমি বলতে পারো, প্রভু না, এই জীবৎকালে আমি ভালো কর্মও করেছি। শেষের দিনের এই জগতের আদালতে তুমি তো চুরি করলে হয়তোবা কেউ না দেখলে পার পেয়ে গেলে, কিন্তু ওই জগতের আদালতে তুমি পার পাবে না। তাই কর্ম ভালো করো গো। মায়ার ঘুমে আর ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো। তোমার আমার জন্ম হয়েছে কেন? হরি ভজন করবার জন্য। তোমার আমার জীবনের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করে ভগবানকে সুখ দেওয়া। এমন জন্ম বহুবার তুমি আমি পেয়েছি, ভুলে গেছি, এবারও ভুলে যাব মৃত্যুর পরে। তাই এমন সুন্দর মানব শরীর যখন পেয়েছি, এই জীবন নষ্ট করে দিও না। এই জীবন গেলে তুমি আমি আর পাবো না। আজ তো আমার সময় দেওয়া ছিল 6টা অবধি, সময় তো হয়ে গেছে, এরপরে অনুষ্ঠান আছে আরো। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে হরিকথার বিশ্রামে যাব। বৃন্দাবনে নন্দগাঁওয়ে কৃষ্ণদাস বাবা বলে এক সন্ত বাস করতেন। সকলে খুব মন দিয়ে শুনবে। কৃষ্ণদাস বাবা বলে নন্দগাঁওয়ে এক সন্ত সাধু বাস করতেন। একদিন কৃষ্ণদাস বাবা হরিকথা শ্রবণ করতে গেছেন। তো প্রবক্তা হরিকথা বলছেন, মহাভারতের অনুশাসন পর্বে বর্ণনা আছে, কেউ যদি একটানা 12 বছর নিয়ম করে ভগবানের কোনো সেবা করে, তবে সেই সেবা সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায় এবং সেই সেবার জন্য ভগবানের কাছে সে যা চাইবে তাই পাবে। তো কৃষ্ণদাস বাবার এই কথাটা খুব মনে লাগে। তিনি তখনই মনে মনে করেন, আমি কাল থেকে ভগবানকে মালা গেঁথে মালা পরাবো। 12 বছর এই ব্রত নিলেন। প্রভাতকালে উঠে স্নান আদি করে বনের ফুল চয়ন করে মালা গেঁথে ভগবানকে নন্দগাঁওয়ে সিঁড়ি, গেছো তোমরা নন্দগাঁয়ে বৃন্দাবনে? অনেকগুলো সিঁড়ি টপকে উপরে উঠতে হয়। তো ভগবানকে নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে কানে কানে বলছে, ঠাকুর আজ প্রথম দিন, তুমি আমায় কৃপা করো যেন প্রভু আমি ব্রত করতে পারি। এমনি করে 1 বছর, 2 বছর, 3 বছর, ঝড় বৃষ্টি, রোগ ব্যাধি সমস্ত কিছু উপেক্ষা করে তিনি এই প্রকার সেবা করে চলেছে। দেখতে দেখতে 12 বছর অতিক্রান্ত হতে চলেছে, আর মাত্র 1 মাস বাকি। কি আনন্দ! 12 বছর আমার ব্রত পূর্ণ হতে চলেছে,
আর মাত্র 15 দিন, 7 দিন বাকি, আর 3 দিন, 2 দিন, 1 দিন বাকি। আর মনে ভীষণ আনন্দ। এই 12 বছরে কত বাধা এসেছে, বাধাকে অতিক্রম করে প্রভু তোমার সেবা করে চলেছি। ঠিক মনের আনন্দে ঠাকুর সেবা করছে, প্রত্যেক দিন মালা গেথে নন্দগায়ে গোবিন্দের গলায় সেই বনফুলের মালা পরায়। এদিকে হলো কি, একদম যেদিন 12 বছর পূর্ণাপ্তি হবে, সেই 12 বছর পূর্ণাপ্তির দিন কি হলো, মালা গেথে ঠাকুরজিকে মালা পরাচ্ছে, আর কানে কানে বলছে, শোনো ঠাকুর, আজ তোমার কাছে এই বস্তু চাইলাম। এই 12 বছর আমি যত বাধা আসুক, আমি তোমার কাছে ছুটে এসে তোমাকে মালা পরিয়েছি। কালকে মালা আমি গেথে রাখবো, কিন্তু আমি পরাতে আসবো না। কালকে স্বয়ং তুমি আমার কুটিরে গিয়ে মালাটা পরে এসো। নাথ, কাল স্বয়ং তুমি গিয়ে মালাটা পরে এসো, আমি আর পড়াতে আসবো না। কাল যদি তুমি পড়তে যাও, তো জীবনে আর কোনোদিন তোমাকে যেতে হবে না। এ দাস সারা জীবন তোমাকে এই প্রকার সেবা করবে। আর যদি তুমি যাও, তো সারা জীবন তোমার সেবা করব, তোমার গোলাম হব। কাল যদি তুমি না যাও, তো জীবনে কোনোদিন এই মুখ আর তোমাকে দেখাবো না, আর তোমার ওই মুখ দেখতে আর কোনোদিন আসবো না। তাই আজ অন্যদিন পেছন ঘুরে যায়, আজ ঠাকুরের দিকে মুখ করে পেছাচ্ছেন, ঠাকুরের দিকে দেখতে দেখতে যাচ্ছেন, আর নয়নের জলে ভেসে বলছে, ঠাকুর গো, কাল তুমি যেও, মনোবাসনা পূর্ণ করো, তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করে রাখবো গোবিন্দ, প্রসাদ পেয়ে বনফুলের মালা পরো। ভক্তের আনন্দে সারা রাতে ঘুম হলো না। প্রভাতকালে উঠে স্নান আদি করে পুষ্পচয়ন করে মালা গেথে বসে আছে, কখন ঠাকুর আসবে। রান্না করলো, অনেক পঞ্চব্যঞ্জন রান্না করে বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হয়, ঠাকুর এলো না। মনে ভাবছে, তাহলে বুঝি হয়তো সন্ধ্যায় আসবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, ঠাকুর আসে না। সারা রাত কপাট খুলে রাখে, যমুনার তীরে ঠান্ডা হাওয়া, ঠাকুর বুঝি রাতে আসবে। সেই বাসনায় বসে আছে, তবুও ঠাকুর এলো না। সকাল প্রভাত কাল উদিত হলো। কৃষ্ণদাস বাবা কাঁদছেন, হায় হায়, 12 বছর ব্রত করলাম, এক বস্তু তোমার কাছে চাইলাম প্রভু, সেটুক তুমি দিলে না, আর থাকবই না। সঙ্গে সঙ্গে জেদ করে নিলেন, এ নন্দগায়ে আর নয়, এক্ষুনি চলো। ঠাকুরের সেবার জন্য যা রান্না করেছিলেন একটি কাপড়ে বাঁধলেন, ঠাকুরের জন্য যে মালা গেঁথেছিলেন আরেকটি কাপড়ে বাঁধলেন, কাঁধে ঝুলিয়ে কুটিরে তালা মেরে শেষবারের মতো নন্দগাঁও তো অনেক উঁচু পাহাড়ের ওপরে, একবার নন্দগাঁওয়ের দিকে তাকিয়ে বললেন, হে কপট, হে ছলনাকারী, তুমি ছলনা করেছ। মা দূরে নিয়ে যান, দূরে, তুমি ছলনা করেছ, আর কোনোদিন এই নন্দগাঁও আসবে না, আর কোনোদিন আসবো না। কেঁদে কেঁদে কৃষ্ণদাস বাবা চলে যাচ্ছেন অভিমান করে। এমন সময় পথে যেতে যেতে দেখে একদল গরুর পাল, আর সেই গরুর পালের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে এক রাখাল মধুর স্বরে ডাকে, বাবা, ও বাবা, কোথায় চলেছ? পেছন ঘুরে দেখে এক রাখাল। আরে রাখাল, কেন রে? আমি বারসানাতে যাচ্ছি। আচ্ছা, কেন গো বাবা, নন্দগাঁও ছেড়ে বারসানাতে কেন যাও? বলে, সে অনেক কথা, এ গরুর পাল কার? বলে, নন্দ বাবার। আচ্ছা, এ গরুর পাল কতক্ষণ থাকবে? বলে, 9 লক্ষ ধেনু আছে বাবা, দেরি হবে। আরে বাবা, তুমি একটা বৃক্ষতলে বসো, গরু চলে যাক, তারপরে যেও। সঙ্গে সঙ্গে একটি বৃক্ষের তলে গিয়ে বসলেন, আর বৃক্ষের তলে বসেছেন, পাশে সেই রাখাল বসেছে। কি হয়েছে রে বেটা? কি বাবা, চলে কেন যাচ্ছ? সমস্ত ঘটনা বললেন। হঠাৎ রাখাল বলে, বাবা, কেমন গাওয়া ঘিয়ের গন্ধ পাচ্ছি, মিষ্টি মিষ্টি, কিছু খাবার দাবার আছে নাকি? আছে তো, ওই নন্দের ছোড়ার জন্য যে রান্না করেছিলাম তাই আছে। বাবা, খিদে পেয়েছে, দেবে কিছু খেতে?
খা না, আমারও খিদে পেয়েছে, কাল থেকে তো না খেয়েছিলাম, নে খা। সঙ্গে সঙ্গে পটলি খুলেছে, কৃষ্ণদাস বাবা মুখে তুলে খাচ্ছে। নে লালা খা। লালা বলে, বাবা হাতে তো গোবর, খাবো কি করে, একটু খাইয়ে দাও না। আজ কৃষ্ণদাস বাবা নিজে হাতে সেই রাখালকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। রাখালকে খাওয়ায় আর নিজে খায়। রাখাল বলে, বাবা তুমি এত এত সুন্দর রান্না করে, এত মিঠা, এত মিষ্টি, আরো দাও, আরো দাও। বেশ, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে গেছে। বলে, বেটা যা, তুই এবার তোর পাল, গরুর পাল নিয়ে তুই যা, আমি এবার বারসানার দিকে যাই। বাবা তো সমস্ত পটলি গুছিয়ে বারসানার দিকে হাঁটা দিয়েছেন। সঙ্গে সঙ্গে পেছন থেকে রাখাল আবার ডাকে, বাবা একবার পেছনে তো তাকাও। আরে বাবা, তুমি মিঠাই তো খাওয়ালে, মালাটা তো অন্তত পরিয়ে যাও, পেছনে তাকিয়ে তো দেখো কে এসেছে। পেছনে যেই না তাকিয়েছে, কোথাকার রাখাল, রাখাল রূপে সাক্ষাৎ নন্দনন্দন গোবিন্দদেব আবির্ভূত হয়েছে। স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন। আরে বাবা দেখে তো চোখ বড় বড় করে চোখ ঘুরিয়ে নিয়ে বাবা ছুটে চলছেন। বাবা ছুটে চলে যাচ্ছেন। আহা, বাবার পেছনে কৃষ্ণ গোবিন্দ ছোটে, কৃষ্ণ দাসের পেছনে কৃষ্ণ ছোটেন। আরে বাবা মালা তো পরিয়ে যাও, মালা তো পরিয়ে যাও। কৃষ্ণদাস বাবা ছুটে ছুটে চলে যায়, আর যাবার কালে বলে যায়, আজ প্রভাতে শুধু মনে মনে ভেবেছি যে রাধারানীর চরণ আশ্রয় গ্রহণ করে বারসানাতে থাকবো, তার চরণ আশ্রয় গ্রহণ করে তার সেবা করব। 12 বছর তো কৃষ্ণের সেবা করলাম, কিছুই তো পেলাম না। এবার রাধারানীর চরণ আশ্রয় নেব। রাধারানীর চরণ আশ্রয় নেব, সেটা ভাবনাতেই যদি ওই নন্দের বেটা গোবিন্দ পেছনে ছোটে, না জানি রাধারানীর চরণ আশ্রয় গ্রহণ করলে কি ফল লাভ হয়, আমি তাই দেখতে চাই। বাবা ছুটছেন, গোবিন্দ ছুটছেন। বাবা ছুটতে গিয়ে ওই মালা নিয়ে গিয়ে বারসানাতে গিয়ে যেই না কুঞ্জেশ্বরী রাধারানীর কণ্ঠে পরিয়েছেন, সঙ্গে সঙ্গে যুগল রাধা গোবিন্দ প্রকটিত হয়ে গেলেন। বাবার মস্তকে হাত দিয়ে বলে, বাবা নিত্য তুমি এই আমার সেবা করো। কৃষ্ণদাস বাবা সবার আগে নিজের নামটাকে পাল্টে দিলেন। আজ থেকে আমি কৃষ্ণদাস নয়, আমি রাধা দাসী। রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। আমাদের জীবন তখন ধন্য হবে যখন আমাদের জীবন দ্বারা আমরা রাধারানীর চরণ যুগল সেবা করতে পারবো। আমাদের জীবন প্রাণ দ্বারা রাধারানীর সুপ্রসন্নতা বিধান করতে পারবো। তখনই আমাদের জীবন সার্থক, ভজন সার্থক। তাই সকলের কাছে এই বিনতই প্রার্থনা আমার, যতক্ষণ দেহে প্রাণ আছে, যাবৎ আছো এ প্রাণ, যাবৎ আছো এ শক্তি, তাবৎ শ্রীকৃষ্ণ পাদ পদ্মে করহ ভক্তি। ভগবানের চরণে ভক্তি করো। নিত্য 108 বার কমপক্ষে হরিনাম করো। কণ্ঠে একটি তুলসীর মালা পড়ো। প্রত্যহ তুলসী গাছে জল দাও। তুলসী পরিক্রমা করো। তুলসীর এক বিন্দু মাটি কপালে স্পর্শ করো। নিত্য একাদশী ব্রত পালন করো। প্রতি মাসে 2 বার একাদশী ব্রত পালন করো। আর ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ গ্রহণ করো। এই 4টি কর্ম করো। কারো কাছে আশীর্বাদ চাইতে হবে না। ধন ধান্যের কথা আর কাউকে বলতে হবে না। যে 4টি কর্ম নিত্য করতে পারে, তার ইহকাল পরকাল 2 কাল ধনধান্যে পরিপূর্ণ হয়ে যায়, ভক্তি ধনে পরিপূর্ণ হয়ে যায়। তাই সকলের কাছে আমাদের এই প্রার্থনা। এরপরে আর অনুষ্ঠান আছে, আর সময় নেব না। 2 মিনিট আমরা রাধারানীর গুণগান গেয়ে আজকের হরিকথার বিশ্রামে করব। সকলে প্রেম সে হাতে তালি দিয়ে গাইবে, বলো রাধা রানী কি। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বাবা মৃদঙ্গটা বাজান।
ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, ও কৃপা করে বৃন্দাবনে। ও রাধে ও রাধে শ্রী রাধে শ্রী রাধে, ও রাধে ও রাধে শ্রী রাধে শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চ কণ্ঠে গাও, হরে রাম ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি হরি বল। সকলে দুহাত তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। बोले पतित पावन श्री गुरु महाराज की, जगत गुरु श्रील प्रभुपाद की, अनंत कोटि वैष्णव वृंद की, गीता भागवत की, आज के आनंद की, समपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।